নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বহু প্রতীক্ষার পর সেই শুভ দিন। আজকে আমাদের ঘরের বেস ঢালাই, পুটিং যেগুলো ঢালাই বলে, সেই ঢালাই অলরেডি লেবার মিস্ত্রি সকলে এসেছেন, ঢালাই মেশিনও এসে গেছে, আর কলমগুলো জালি বসিয়ে তার উপরে দাঁড় করানো হচ্ছে। তো সকাল থেকে সেই কারণে ব্যস্ততা। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আজকে আমাদের কাজকর্ম কী হচ্ছে, আর সকলে আশীর্বাদ করবেন সব কিছু যেন ভালোভাবে আমরা করে উঠতে পারি। তো সঙ্গে থাকুন। এদিকে কলম 4খানা দাঁড় করানো হয়ে গেছে। এখানে মিস্ত্রিরা কলম দাঁড় করাচ্ছে। ওদিকে বালি চালার যে ওই ফ্রেম করা হয়েছিল, এখানে বালি চালা হচ্ছে সকাল থেকে। বালি সব চেলেই কাজ হবে, আর পাথরগুলো একটু ধুয়ে নিতে হবে। আগে নিচে নামা, দাঁড়া আমার জামা পাই দেখি রাখ, নিচে রাখ, খুলে রাখ। দাঁড়া আগে পুরা কর, বাস আপনি নে, কিছু কর, বাস কভারিং তোর কোলে টান। তো আমি অনেক সকালে চলে এসেছি, আজকে ঢালাই হবে, ওর মাও আসছে। ঢালাইয়ের জন্য পুকুরের জল ব্যবহার করব না, মন খুঁতখুত করছিল। আমাদের ক্লাবের পুকুর থেকে গ্রামে করে জল নিয়ে আসা হয়েছে, এটা ঢালাইতে দেওয়া হবে। আর এমনি এই পুকুরের জলে ইট ভেজানো বা গাঁথনি ঢালাইতে জল দেওয়ার ক্ষেত্রে এই জল ব্যবহার করব। এই জল ভালো, কিন্তু যেহেতু হালকা কষ আছে ওই জন্য বাইরে থেকে জল নিয়ে এসছে। কাকা চলে এসছে, যাও 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 গিয়ে দেখে এসো। সিমেন্ট অল্প 6-7 বস্তা ছিল, আর সিমেন্ট কালকে দেওয়ার কথা ছিল, দেয়নি, এখন নিয়ে আসছে। 70-80 বস্তা সিমেন্টের ঢালাই হবে। তো এই টিপে কতটা নিয়ে আসতে দেখি। এখন কে যে স্কুলে যাবে, দুজনেই দেখতে পাচ্ছি সাদা জামা পরেছে, এখন কাকে পাঠাবো? আলু সেদ্ধ আর ঘি দিয়ে মাখা। আজকে তো সোমবার যেহেতু, আর এটা ওটা কিছু করিনি। আর সৌরভের জন্য একটু রুটি করে দিয়েছি তাড়াতাড়ি করে, রুটি আর কলা টিফিনে, আর এই দুগাল ভাত একটু খাইয়ে দিচ্ছি। ওর বাবা তো সেই সকাল সকাল উঠে চলে গেছে, ওর এখন যেতে হবে হেঁটে, সাইকেলে হাওয়া নেই। আর এই কাদা এইদিকে রাস্তা কী খবর, ও সাইকেল নিয়ে যাবে না বলছে, বলে আমি হেঁটেই যাবো, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছে। আর এই গালটা ব্যাস। তুমি কেন নেবে? দাদার সঙ্গে পরে সকালবেলা বের করে দিচ্ছে, নেবে। সৌরভ বলে মা রুটি করে দাও, চিনি দিয়ে দিয়ে দাও রোল মতো করে। আমি আলু ভেজে দিতে চাচ্ছিলাম, তো ও বলে চিনি দিয়ে করে দাও। ওটা আবার আমি পছন্দ করি, তো ছেলেটা দেখছি বলছে। আর কলা একটু একটু কলা তো ছাড়িয়ে আর দিলাম না, আমি কিছুটা এগিয়ে দিয়ে আসবো, একটু ভারী ব্যাগ। কাছ থেকে আমার কাছে আসো।
আর নেবে না বাবু, একটু জল খেয়ে মুখ ধুয়ে নে। ও ঠাম্মা তো সেই সকালবেলা গেছিল নদীর চরে, আজকে বিশেষ মাছ কাঁকড়া বাঁধেনি, ওই একটাতে কাঁকড়া অল্প স্বল্প মাছ টাছ বেঁধেছিল, তো একেবারে জাল টাল সব তুলে এনেছে বেগুনের মতন। আজকে দেখলাম জাল টাল তুলে এনে ধুয়ে ধুয়ে রাখছে। আর এখন মাও আবার যাবে ও বাড়ির দিকে, আজকে সকাল থেকে খুব ব্যস্ত। ওর বাবা তো একদম খুব সকালবেলা উঠেছে, আমাদের ওঠার আগেই ও উঠেছে, এবারে উঠে ওর মতন ও গুছিয়ে বেরিয়ে গেছে। আর ওদিকে কাজ তো হবে, আবার বাড়ির দিকে এদিকে রান্নাবান্নার চাপও আছে। এই কানায় দাও। সব এই অম্বুজা কবচে কাজ হচ্ছে আমাদের এখানে, এটাই সবাই ব্যবহার করে ঢালাইয়ে। আজকে সবাইকে দেখা যাচ্ছে সকালবেলা থেকে, শুধু কমলকে দেখা যাচ্ছে না। কমলকে দেখা আজকে যাবেও না, কারণ আমাদের এখানে একটা বাসন্তী পূজার মেলা হয়, সেখানে ওর লাইট সাউন্ডের ভাড়া ধরা। এবার গত কয়েকদিন বর্ষার কারণে আগে মালপত্র নিয়ে যেতে পারিনি। গতকাল ভ্যানে করে সব মালপত্র গেছে মেলার মাঠে, আর আজকে ওগুলো লাগানো হচ্ছে, মাইক, সাউন্ড, লাইট, এগুলো সাজানোর যে কাজ, ওরও প্রচুর লোকজন কাজ করছে, যে কারণে ও আসতে পারছে না। হয়তো এক ফাঁকে এসে ঘুরে গেলেও যেতে পারে, তবে সেটা হয়তো দুপুরের পরে টরে। তো সেই কারণে ও নেই আজকে। আমাদের প্রদোষদাকে বলেছিলাম, তো প্রদোষদাও বললো যে দেখব যদি সুযোগ করতে পারি। ওর বোধহয় ডিউটি আছে। কানুদা ওদিকে সোনারপুরে, সব ফাঁকা থাকলে চলে আসে, কিন্তু সকলে তো নিজের নিজের কাজকর্ম রয়েছে। তারপরেও আমাদের ক্লাবের আরও আমাদের ভাইয়েরা, দাদা, বন্ধু যারা আছে তারাও আছে। কোনো কিছু কাজে কর্মে ওদের সহযোগিতা না নিয়ে তো চলাই যায় না। যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে, সে ব্যক্তিগত কাজ হোক বা সামাজিক কাজকর্ম, সকলে মিলেমিশে না করলে সহজ হয় না কাজটা। যাই হোক, আমার কাজে ওরা সকলেই ঝাঁপিয়ে পড়ে ডাকলে, এই ভালোবাসার সম্পর্কটুকু আছে। বলতে না বলতে কমল ফোন করেছে, বলছে কী অবস্থা ওদিকে। আমি বলি তুই কোথায়? বললো আমি একটু বিনা পানিতে এখান থেকে গোডাউনে যাব, কিছু মাল নিয়ে আবার মেলার মাঠের দিকে যাব। তো আমি বলি গোডাউনে যেতে গেলে তো আমার এখান দিয়ে যেতে হবে। তো বলছি আমি যাচ্ছি মানে তোর ওখান থেকে ঘুরেই দেখে তারপর যাব। তো আসুক। সকাল থেকে সবাই আছে, শুধু কমলের দেখা পাওয়া যাচ্ছে না। তো আমি একটু আগে বলছিলাম যে কমল না এলে যেন ফাঁকা ফাঁকা লাগছে। না না, আমার তো যেহেতু একটু বাসন্তী পূজার ব্যাপার আছে, সে আমি বলেছি। এবারে যাই হোক, বলার বিষয় তোর বাসন্তী পুজোর ভাড়া আছে, সেটা সবাই জেনে গেছে ইতিমধ্যে। প্রতিষ্ঠিত ওয়েদার দিয়েছে, যেহেতু এই কদিন আর বারেও সোমবার, মানে উপরওয়ালাও চাইছিল যে সোমবার ছাড়া কোনো কিছু হবে না, আমি ওই সোমবারই ফেলবো। ঠিক আছে, আমি একটু পরে আসছি। আর একটু লিয়ান যা লাগছে তাতে তো আশা করি একটা ভালো রেজাল্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আশা করা যায়। মোটামুটি আজকে মোটামুটি এখানে দেখে মনে হচ্ছে না এখানে কিছু একটা হচ্ছে। এতদিন পর্যন্ত ওই গর্তের ভিতরে ছিল। ঠিক আছে, দড়ি ঘড়ি এসেছিলাম মাকে নিয়ে যেতে, ওই পূজা দেবে, লাই ফেলবে, একদম সময় নেই। এসো এসো, মা ওই আগে যাচ্ছে, গাড়ি ওই সামনে আছে। আমাদের ওই জল আনতে গেছে গাড়িটা নিয়ে, এখন বাবা ওই সাইকেল ঠেলে নিয়ে যাচ্ছে, এরা ব্যস্ত বলে ওই সাইকেলে করে জল নিয়ে আসবে, আর ওরা ওখান থেকে বাইক নিয়ে চলে যাবে। মা ওই আগে যাচ্ছে। বাবা, ও মা খুব ব্যস্ত, ওরা ওই আগে আগে চলে যাচ্ছে। এদিকে আমার সোনা মা মনে করছে আমার নিয়ে যাচ্ছে না, ওরা সব চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে দেখো, ডাকছে ডাকছে। থামা নিয়ে গেল না, এরকমটা তো করে না মা, না? ডাকো ডাকো ডাকো। ডাকতে নেই, আজকে যাচ্ছে না পুজো দিতে, ওখানে কাজ হবে, তোমাকে নিয়ে অন্যদিন যাবো। হ্যাঁ, থামা এখানে চলে, খুব বুঝেছে।
ওদিকে মিস্ত্রিরা পুজো না দিলে ঢালাই শুরু করতে পারছে না। তো মাকে আমি নিয়ে যেতে এসেছিলাম, মা গিয়ে একটু পুজো দেবে, তারপর ঢালাই শুরু হবে। চলে আসলাম, আমার জন্য অপেক্ষা করছে সবাই। এইটা আমার এই কলম এইটা ওই সুইটা একটু আনতে হবে। আমার কাকা দ্বিতীয় রাউন্ড এসছে। মাটি পড়বে কোন ভেঙে টিউনিং করা। ওই ছাঁকটা নেই, ওই তো ওই ছাঁকটা। মেশিন স্টার্ট করে দিয়েছে। মা এদিকে ঢালাই মেশিন আর ওই গাড্ডার ওখানে পূজা দিয়ে চারিদিকে প্রদক্ষিণ করছে আর হরিনাম করছে। সিমেন্ট আর এক ভ্যান এসে গেছে, আর ওদিকে কারেন্ট যদি চলে যায় সেই জন্য ইমার্জেন্সি জেনারেটরও এনে নেওয়া হলো ভাইব্রেটার চালানোর জন্য। সব কমপ্লিট করে এবার বাড়ির দিকে যাচ্ছি, ওরা কাজ করুক। দেখি আবার বুন্ডার নিয়ে সুস্মিতা একা কী করছে। মাকে আবার কিছুটা এগিয়ে দিয়ে আসলাম, আর এদিকে ঢালাইটা শুরু হয়েছে। আর সকালবেলা আকাশ পরিষ্কার ছিল, মাঝখানে আবার একটু মেঘলা করছিল। তারপরে ঢালাই মেশিনে
ওদের আবার একটা কি একটা ছোটো প্রবলেম হয়েছিল, যে কারণে একটু দেরি হলো ঢালাইটা শুরু করতে। তো সব বাধা বিপত্তি এড়িয়ে অবশেষে আজকে বেস ঢালাই, পুটিং ঢালাই হচ্ছে। আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ ছিল বলে আজকে এই দিনটা আমরা দেখতে পেয়েছি। এই জন্য আপনাদের কাছে আমি এবং আমরা সকলেই চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাকে পাথর করে ঠিক লক্ষ্যে পৌঁছে যাব। আপনারা সঙ্গে থাকবেন। এখন কাজ চলছে। মোটামুটি শুকনো খাবার, রুটি হোক, কেক, তাহলে কেক, লাড্ডু, গজা এই ধরনের যা আছে দেখো, এই লাড্ডু, গজা টজা এই জাতীয় কিছু করো। সুমালের দোকানে পাবে। স্বপনের দোকান যদি খোলা থাকে, স্বপনের দোকান, আর আমাকে ফোনে ধরিয়ে দেবে। আমাদের এখানে তো পরোটা, রুটি এসব পাওয়াও যায় না। এই কেক, গজা, ওতে কি? ওতে রুটি, এতেও রুটি। দেখো ওই ভাগযোগ করে কটা নিয়ে এসছে, সবার জন্য নিয়ে এসছে। হাই গাইস, ইঁদুরে মাটি তুলছিল এইটায় না এইটায়? এইটায়। কাজ শুরু হওয়ার পরে অনেকটা সময় কেটে গেছে, প্রায় অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। প্রথমে বেসগুলো ঢেলে নিয়ে তারপরে ট্যাপার ঢালাই। তো ট্যাপারগুলো অনেকগুলো হয়ে গেছে, আর এদিকে গোটা 4-5 কলম এখনও, মানে কলমের গোড়া কাজ বাকি আছে। এই পরে শুকনো মশলা দিয়ে ওপরে ট্যাপার করার পরে শুকনো মশলা উপরে মেরে দেওয়া হয়েছে। কমলবাবু এসছেন 11th আওয়ারে। বলো। অনেকটা পজিটিভ। হ্যাঁ, আকাশটা একটু গোলা ছিল, তোকে আর ধরতে পারছে না। আমাকে ধরতে পারছে, তোকেও ধরতে পারবে না। মালপত্র ওদিকে কি কাজ চলছে? ওদিকে তো ঢালাইয়ের কাজ হচ্ছে, কিসে কি হচ্ছে সব ভাত তরকারি তাড়াতাড়ি করে রান্না বান্না করে দিলাম, নিয়েও গেছে। এখন ওরা ওদিকে খাওয়া দাওয়া করছে, কি করছে বুঝতে পারছি না। আসলে পরে জানতে পারবো, আর ভিডিওতেও দেখতে পারবো আপনারা যেমন দেখছেন। আর এখন এই
মেঘলা করেছে। কদিন তো মেঘলা বৃষ্টির কারণে কাজ আটকে ছিল, আবার এই দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা একটা হয়ে আছে। তো বৃষ্টি বাদলা এক্ষুনি আসবে কিনা বুঝতেও পারছি না। আমাদের তো বাইরে বেশ কিছু জিনিসপত্র আছে, এখন এইগুলো তুলবো। খুব দুপুরবেলা একেবারে নাকে মুখে গেছে রান্না বান্না করতে, অনেক সরঞ্জাম। কি হচ্ছে দোলনায়, কি হচ্ছে? নে 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 কি রে আপ আপ কই রে এ বোন আপ কই আপ 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 আমাদের ডাল যা কেনা হয়েছিল এই সব শেষ, আর নেই। পুরোটা এই মাথা পেলামই না জানো, এরম করে করে সাইড দিয়ে তাই ঝেড়ে ঝেড়ে তাই এই দুপুরে রান্না করলাম। জাল একটু নরম মতন হয়ে গেছে, তা মা কলা, কাঁচকলা, তারপরে আগের দিন মশা কাটা হয়েছে, মশা ধোয়া জল সব একসঙ্গে করে দিয়ে জাল ভিজিয়ে রেখেছিল। ওর কষে একটু যা শক্ত মতো হয়েছে। ওই যে গাপের আঠা একটু শক্ত মতন হয়, তো গাপ আর এখন পাওয়া যাচ্ছে না। জাল বাঁধা এরকম স্টাইল। লঙ্কাগুলো যে ফাইনাল কবে শুকাবে, কৌটো ভরতে হবে। এই যে আমাদের লেবার মিস্ত্রিদের খাবার দাবার সব চলে এসছে লজের ওখান থেকে, রান্না বান্না করে এতে ভাত, শুক্তো, ডাল, এতে বোধহয় মাংস এতে নাকি? আচ্ছা, আজকে সোমবারে ঢালাইয়ের কাজটা হচ্ছে, আর সোমবারে তো আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, কিন্তু লেবার মিস্ত্রিদের নিরামিষ করা হয়নি, ওদের জন্য আমিষের ব্যবস্থাই করা হয়েছে। এবং খাবারটা বাড়ির উপরে নিয়ে মা বলেছি যে লেবার মিস্ত্রিদের জন্য রান্না হচ্ছে, সেটা যেন বাড়ির উপরে না খাওয়ানো হয়। তো কোনো একটা ছায়া জায়গাতে, গাছতলা, ওরা বললো যে রাস্তার ওখানে ছায়া আছে, ওখানে বসেই খেয়ে নেবে, সেই জন্য এখানে এনে রাখা হয়েছে। তো দেখা যাক। আচ্ছা, ওই ঘরের পেছনে যে ছায়াটা, ওই যা বসা যায় না, ওইটা দেখো। ঢালাই মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবারে মেশিনপত্র ধোয়াধুয়ি করে ওরা মেশিন অলরেডি রাস্তায় তুলে দিয়েছে, আর এখন ওদের খাওয়া দাওয়া ব্যবস্থা হবে। তো এই ঘরের পেছনে ছায়া জায়গা আছে, আর এমনি মেঘে ছায়া দিয়েছে, রোদ ছায়া চলছে। এবার খাওয়া দাওয়া হবে, আর এদিকে সব জিনিসপত্র গোছানো হচ্ছে। এক্ষুনি আপনাদেরকে বলছিলাম যে মেঘলা করেছে, বৃষ্টি আসবে নাকি। তো এই মুহূর্তের মধ্যে একদম এত পরিমাণে রৌদ্র, আর এই পড়ন্ত বেলার রোদ এইদিকে সোজাসুজি একদম পুরো চোখে এসে লাগছে। তো মা এক্ষুনি সোনামাকে নিয়ে ওই মাথায় গেছিলো, আমার কাছে দিয়ে গেল। আর আমি এই দুপুরে রান্নাবান্নার সব বাসন কোসন এক ঝাঁপ আজকে জড়ো হয়েছে, সব ধুয়ে কিছু কাছাকাছি করে একেবারে আবার একটু চান করে উঠলাম। আমার দিকে হাম, একটু হাম দাও এখানটা। লজ্জা করলে হবে? আচ্ছা হাম দাও, আচ্ছা হাম দাও, হাম হাম। এই তো মুখ কই, আমার মুখেই না। সৌরভকে তো আনতে যেতে পারিনি, তো সৌরভ আসছে অন্য আরেকজন যে যায়, গৌরব, ওর বাবার গাড়িতে, বলেছি এখানে দিয়ে যেতে, এখান থেকে ওকে নিয়ে আমি চলে যাব। আর লেবার মিস্ত্রি সবাই প্রায় চলে গেছে, আমি আছি, আর দু একজন আছে, কিছু কাজ আছে এখানে, সেটা সেরে তারপর বাড়ি যাবো, স্নান করব। বাড়ির মালিক এসছে কাজ দেখাশোনা করতে স্কুল থেকে, এসে এই ব্যাগটা রেখে আর এখানে বসে বসে দেখছে, বলছে আমার এখন পা ব্যথা করছে, আমি উঠতে পারবো না, আমি উঠে দেখব। তো কাজ দেখে বলছে শুধু তো রড দাঁড়িয়ে আছে, কিছু বুঝতে পারছি না। তাই একটু দেখে এসো ওখানে রডের গোড়ায় কি মাটি পড়বে, কিন্তু বেশি কানায় যেও না। হ্যাঁ,
এবার বুঝতে পেরেছো? মাঝখানে মাঝখানে মানে হুম, এই যেটুখানি জায়গায় মাটি আছে এইটুখানি জায়গাতেই রুম হবে। হ্যাঁ, না না, এই গাড্ডাতে সব এই মাটি ভরাট হয়ে যাবে না, গিয়ে তখন দেখো এই যে কলম, এই কলম থেকে ওই কলম, ওই কলম, এই কলমের উপর দিয়ে বিম যাবে, এর উপর দিয়ে গাঁথনি হবে, তখন এই ঘর অনেকটা বড় হবে। এই যে মাটি যেখানে, তারপরে এই যে গাড্ডা কলমের গা পর্যন্ত, এগুলো তো মাটি ভরাট হয়ে যাবে, এগুলো সব ঘরের ভিতর ঢুকে যাবে না। চলো আমরা এবার বাড়ির দিকে যাব। বাবু, তোমার হাতে বালতি, তোমার বাবার কাছে বস্তায় ব্যাগ, গামলা, কি ব্যাপার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবু হচ্ছে বাড়ির মালিক, বাবু ফিনিশিংটা দেখে। তাই নাকি? বাবু, টিফিন খেয়েছো? আজকে দাদুর সাথে দেখা হয়েছিল কোথায়? আসার সময়। দাদু কোথায় যাচ্ছিল না আসছিল? আসছিল। বাড়ি। ও দাদু একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে গেছিল, ও দিদা দুপুরবেলা ফোন করেছিল, তাই বলছিল। একটু আগে না, 11টার দিকে, সকালবেলার দিকে। আমি কালকে ফোন করেছিলাম না, এই ঢালাই টালাই হচ্ছে, তাই দাদু দিদার আসার জন্য, তা তখন ফোন ধরিনি। তারপরে আজকে ফোন করলো, বলে তোর বাবা দোকানে লোক ছিল, ধরতে পারিনি। তা ফোন করে বললো বাড়ি নেই, এরকম আজকে গেছি। দেখা হলো, তো তুমি ডাকুনি বাড়ি? কি বললো? বললো যে বড় মা বাড়ি নেই, তিনজন লেবার কাজ করছে। বাড়ি কাজ করছে তাই আসেনি। আচ্ছা, তুমি চোখে মুখে কলের জল দাও। টাকা দিয়েছি, বলে বাবা রে, বিরাট ব্যাপার তো। 2 টাকা টাকা দিয়ে খাওয়াই। তুমি দুটো সেবা নিয়েছো? নিলাম। ডাল ভাত, ভালো করেছো। আমি ওই চিন্তা করছি, আমি সকাল থেকে খাইনি, কি করছে। আমিও সকাল থেকে খাইনি, এই জাস্ট খেয়ে উঠলাম। তুমি চিন্তা করো না, এখন ব্যাপার হচ্ছে ভাত তরকারি তো ওইভাবে আন্দাজে অন্য জায়গায় নিয়ে যাওয়া, তো সবের হয়ে গেছে, ঠিকঠাক হয়েছে। হ্যাঁ। ওইটা একটু আমার জানার বিষয়। প্রায় 28 জন মতো, হুম। আগে পরে করে। হুম। প্রথমে একটু সমস্যা হচ্ছিল, সে মেশিনে একটু প্রবলেম হচ্ছিল, তারপরে আকাশটা মেঘলা হচ্ছিল, তখন একটু ভয় ভয় পাচ্ছিল। মেঘলা এখনো তো করছিল, করতে করতে রোদ হচ্ছে, আর অসুবিধা নেই তো। যাক, ঠিক আছে। 3 ঘন্টা পরে বৃষ্টি হলে এক্ষুনি আর বৃষ্টি হবেও না। তুমি এবার চান করো। মাটির তলার কাজটা একটু চাপ। আজকে একটা বড় কাজ হয়ে গেল। 70 বস্তা সিমেন্টের ঢালাই হয়েছে পুটিং। এটা তো অনেকটা বড় কাজ। ওরা বললো যে বিল্ডিং এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এটা। তো তুমি ঘটনা। চান টান করো না।